ও আমার মুসলমান ভাই ও বোনেরা, অন্তরের কান দিয়ে তোমরা কথাগুলো শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রসুল বলে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সাথে তিনটা জিনিস ছাড়া অন্য কোনো কিছু যাবে না। এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তোমার সদকে জারিয়াটাই কবরে যাবে। যে সদকে জারিয়া তুমি দুনিয়ার মধ্যে কোন আল্লাহ রাস্তার মধ্যে রেখে গেছ। আমরা দেখা গেছে আমাদের মধ্যে অনেক টাকা পয়সা থাকে, আমরা অনেক টাকা পয়সা জমা করে রাখি, কিন্তু সেগুলোকে আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করি না। হঠাৎ করে তুমি দেখবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার এই টাকা পয়সাগুলো কবরের মধ্যে তোমার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে। ও আমার মা বোন, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি এই কাজগুলো করে যাও, তাহলে মৃত্যুর পর তোমার কবরে যেতেই থাকবে সওয়াবগুলো। তুমি কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পেতেই থাকবে। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেছে, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম তুমি দুনিয়ায় শিক্ষা গ্রহণ করো যে এলেমটা দ্বারা মানুষ উপকৃত হয়। অর্থাৎ কোরআনের এলেম তুমি নিজে যদি না পড়তে পারো, তোমার একজন কোরআনের এলেমওয়ালা, কোরআনের ধারক বাহক রেখে যাও। তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও, যাতে এই এলেমটা মৃত্যুর পরও তোমার কাজে দেয়। কারণ তুমি কবরে থাকবে, তোমার সন্তান যখন দুনিয়া থেকে তোমার জন্য সে কোরআন পড়তে থাকবে, সে যখন মুনাজাত করবে, সে যখন দোয়া করবে, সূরা পাঠ করবে, প্রত্যেকটা জিনিসকে তুমি পাবে। তুমি পিতামাতা, তুমি অবশ্যই পাবে সবগুলো। এই জন্য রসুলের এই আমলগুলোকে তোমরা করে যাও। আল্লাহ রসুল বলছে 3 নাম্বার হচ্ছে আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান তুমি রেখে যাও যে সন্তানটা নেক সন্তান, যে সন্তানটা নামাজ পড়বে, দাড়ি কাটবে না, যে সন্তানটা ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, সে অশ্লীল কাজের মধ্যে যাবে না, এমন একজন সন্তান তুমি রেখে যাও। যে সন্তানটা তুমি মৃত্যুর পর সে তোমার জন্য দোয়া করবে, এমন সন্তান রেখে যেও না যে সন্তান দুনিয়ার মধ্যে বাবা মার সাথে খারাপ আচরণ করে মানুষদেরকে কষ্ট দেয়, যে সন্তান রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, যে সন্তান নেশা করে, যে সন্তান মেয়েদের সাথে বিভিন্ন খারাপ কর্ম কাজ করবে, এমন সন্তান তুমি রেখে যেও না। ও আমার মুসলমান ভাই ও বোনেরা, তোমরা এই বিষয়গুলো যদি করতে পারো, তাহলে তোমরা কবরে শুয়ে শুয়ে তোমরা অবশ্যই এই সওয়াবগুলো, প্রতিদানগুলো পেতেই থাকবে। এই জন্য আসো আমরা সকলে আল্লাহ রসুলের এই বিষয়গুলোকে আমরা পালন করি এবং মেনে যেন আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি।